অনেক দিন ধরেই ভাবছিলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আর দেরি না করে আজকে বাসায় তৈরি করে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুলনাইয়া স্টাইলে ডিম রান্না করে দেখাবো। রেসিপিটা আমার নানি সবসময় এভাবে ডিম রান্না করতো। জানি না তার মতো হয়েছে কি না, তবে আমি চেষ্টা করেছি। যদিও আমার নানি এখন আর বেঁচে নেই, সবাই তার জন্য দোয়া করবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করে ফেলি। আমি প্রথমেই চুলা জ্বালিয়ে দিয়ে আমি এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমার নানি সবসময় দেশি ডিম দিয়ে করতো। যেহেতু ঢাকা শহরে দেশি ডিমটা পাওয়া একটু টাফ হয়ে যায়, আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই দেখালাম। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমার আজকে যা যা লাগছে, আমি ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি জিরা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ আর মোস্ট ইম্পর্টেন্ট নারকেলের দুধ। এই রান্নাটা কিন্তু খুবই ইজি, বাট খেতে কিন্তু অসাধারণ লাগে। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে ডিমগুলোকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিব। আমি বেশি ভেজে নিব না। আর আমি এখানে হলুদ মরিচও ডিমে মেখে নিইনি, আমি সাদা ডিমটাই ভেজে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে ডিমগুলোকে তুলে নিব। খুলনায় সাধারণত এভাবেই ডিম রান্না করে থাকে। এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। সাদা পোলাওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা বাসায় গেস্ট আসলে অবশ্যই সাদা পোলাওর সাথে এই ডিম রান্নাটা করবেন। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আমি তেল থেকে ডিম তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, এলাচ ও দারুচিনি। এলাচ, দারুচিনি ও তেজপাতা কয়েক সেকেন্ড তেলে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি লাল না হয়ে যায়। পেঁয়াজটার কালার যদি বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু ডিম রান্নার টেস্ট অতটা ভালো আসবে না। ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি ডেকোরেশনের জন্য। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ। ডিম রান্নায় কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে, এতে ডিমের গ্রেভিটা অনেক সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ ও লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে একটু কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপরে আমি এখানে আধা কাপের মতো নারকেলের দুধ ব্যবহার করছি। অবশ্যই এই রান্নাটায় নারকেলের দুধ ব্যবহার করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন মশলার ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আরও 5 মিনিট আমি কষিয়ে নিব। ভালোভাবে ডিমের সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব আর যে বাকি আধা কাপ নারকেলের দুধ রেখেছিলাম, সেই আধা কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব আর 10 থেকে 15 মিনিট। এই রান্নাটা কিন্তু আমি কোনোভাবে পানি ব্যবহার করিনি, পুরোটাই আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ ও 1/2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ডিম রান্নার টেস্ট কিন্তু অনেক সুন্দর আসবে। চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা এখন নামিয়ে ফেলবো। আমার গ্রেভিটা অনেক সুন্দর এসেছে এবং উপরে খুব সুন্দর তেলও উঠে গেছে। এর থেকে আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। আমার ডিম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা বাটির ভিতরে সার্ভ করে নিব। বাসায় গেস্ট আসলে যদি এভাবে ডিম রান্না করে দেওয়া হয় তাহলে গেস্টরা কিন্তু খুব খুশি হয়ে যাবে, সবাই খুব পছন্দ করে খাবে। আমি এখন বাটিতে সার্ভ করে নিয়ে ডিমের উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। যেই বেরেস্তা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, সুন্দর করে বেরেস্তা উপর থেকে দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা অল্প উপকরণ দিয়ে এবং কত জলদি আমি মজাদার একটা ডিম রান্না করে দেখালাম। আমার নানির হাতের এই ডিম রান্নাটা আমি কিন্তু ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম। এজন্যই আজকে মনে করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।